রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান। এই চারজন সন্তানকে দেওয়ার পর এই সন্তানদের বয়স যখন হাঁটার বয়স হয়ে গেল, সন্তানরা যখন খেলাধুলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় চারজন সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। বিশ্ব নবীর চারজন বড় বড় সন্তান দুনিয়া থেকে চলে গেল। এবার বলেন তো দেখি, এক সন্তান বিদায় নিলে বাবার মন খারাপ হয় কি হয় না? বাবার মন ভেঙে যায়, বাবা খাইতে পারে না, বাবা চলতে পারে না, বাবার কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু বিশ্ব নবীর চারজন কলিজার টুকরা সন্তান পর পরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। চারজন সন্তান বিদায় নেওয়ার পর বিশ্ব নবীর আদরের মাথার উপরে বট গাছের যিনি ছায়া দিতেন, নিজের চাচা আবু তালিব, তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। এবং নিজের ঘরের যে স্ত্রী বিশ্ব নবীকে এত সাপোর্ট করেছেন, বিশ্ব নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। একদিকে চারজন সন্তান বিদায় নিয়ে চলে গেলেন, নিজের চাচা আবু তালিব বিদায় নিয়ে চলে গেলেন, অপর দিকে নিজের জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। অপরদিকে যেই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম গ্রহণ করলেন, ভালো করে মনোযোগ লাগায় শোনেন, তাহলেই বুঝতে পারবেন বিশ্ব নবীর হাতে যারা হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত বেলাল, হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মহিলাদের ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে আবু জাহেল ধরে ধরে মারতে শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখলেন এবং বুকের উপরে বড় বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখলেন। ওইদিকে হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের ভিতরে রশি লাগায়া আবু জাহেল দুইটা পাগলা ঘোড়ার পায়ের ভিতরে দুই পায়ের রশি লাগাই দিয়ে দুইটা ঘোড়াকে দুই দিকে ছেড়ে দিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন্ত থাকা অবস্থায় গাছ যেমন ফেরে যায়, মুসলমান কোন কাপড় যদি আমরা দুই দিক দিয়ে টান দেই যেভাবে ছিঁড়ে যায়, হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে আবু জাহেল জীবন্ত অবস্থায় ফেরে ফেলেছে। এইদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মানুষ, তেনাকে আবু জাহেল ধরে তার লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকাই দিয়েছেন। এত অত্যাচার, এত জুলুম। আবার বিশ্ব নবীর চারজন সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। এবার বলেন তো, নবীজির মন ভালো না খারাপ? সবাই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চারজন সন্তান বিদায় নিয়ে চলে গেল। আমার আপনজন, যিনি আমার মুরব্বি ছিলেন, যিনি আমাকে সাপোর্ট করতেন, আমার চাচা, তিনিও বিদায় নিয়ে চলে গেল। আমার সঙ্গিনী খাদিজাও চলে গেলেন। বিশ্ব নবীর মনটা বড় খারাপ। এখন যে কাবা শরীফ রয়েছে, এই কাবা শরীফের পাশে একটা হাতিম নামে একটা জায়গা রয়েছে, সাদা পাথরের ঘর, ছোট্ট একটা জায়গা রয়েছে। এই জায়গার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছেন। বিশ্ব নবীর মনটা বড় খারাপ। বিশ্ব নবীর চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মন খারাপ করে ওই পাথরে হেলান দিয়ে বসে আছেন। বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বিশ্ব নবীর সামনে এসে বসে গেলেন আর বললেন, পয়গম্বর,
আপনার মনটা কেন খারাপ? ও নবী, আপনি কেন কান্না করেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলে, আনাস, আমার 4 জন সন্তান আল্লাহ তাআলা বিদায় নিয়ে চলে গেলেন। আমার কলিজার টুকরা স্ত্রী, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলাম ধর্ম দ্বারা গ্রহণ করতেছে, তাদেরকে মারতেছে। রে আনাস, আমার মনটা বড় খারাপ। এরে আনাস, আল্লাহকে আমাদেরকে সুদিন দেখাবে না? আল্লাহকে আমাদেরকে কি ভালো দিন দেখাবে না? বিশ্বনবী কান্না করতে করতে ওই হেলান দিয়ে তিনি একটু ঘুমায় গেলেন। বিশ্বনবী যখন ঘুমায় গেলেন, আনাস বলে, আমি ওখানে বসেই আছি। বিশ্বনবী একটু ঘুম পাওয়ার পর আবার জেগে গেলেন। জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই নবী এতক্ষণ কান্না করতেছিলেন, ওই নবীর সুন্দর ঠোঁট গুলো দিয়ে বিশ্বনবী একটা মুস্কি হেসে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, পয়গম্বর, আপনি একটু আগে কান্না করলেন নিজের সন্তানের জন্য, নিজের বিবির জন্য, নিজের চাচার জন্য। ও পয়গম্বর, আজকে আপনি কান্না করলেন এখনই আপনি কেন হাসতেছেন? পয়গম্বর বলে, আনাস, আমি আছি আখির জামানার পয়গম্বর, আমি যা জানি তুমি তা জানো না। এরা আনাস, আমি যখন ঘুমায়া গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাকে 3টি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আমার উপর নাযিল করেছে। এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুসংবাদ দিয়েছেন। এরে আনাস, আমি এই সুসংবাদের কথা শুনে আমি মুস্কি হাসি দিয়েছি।